কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স দি বয় প্লিজড আস। নিয়ম অনুসারে আমরা অবজেক্ট আসকে উই করব। যেহেতু প্লিজড এটা পাস্ট ইনডিফিনিট ভয়েসের বেলার বিভার বসছে ওয়াজ ওয়ার, তো উইয়ের সঙ্গে ওয়ার বসে। এরপর আমরা V3 হিসেবে প্লিজড বসাবো। V3 প্লিজডের পরে বাই বসার কথা, কিন্তু একটা নিয়ম হচ্ছে স্যাটিসফাইড, সিজড এবং প্লিজ এই তিনটার পরে বাই না বসিয়া উইথ বসে। তা সে নিয়ম অনুসারে আমরা প্লিজডের পরে উইথ বসাবো, তারপরে সাবজেক্ট দি বয়কে অবজেক্ট করব। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হবে উই ওয়ার প্লিজড উইথ দ্য বয়। এতে আছে উই ওয়ার প্লিজড বাই দ্য বয়, এটা সঠিক নয়। বিতে আছে উই ওয়ার প্লিজড উইথ দ্য বয়, এটা সঠিক। সিতে আছে উই ওয়ার প্লিজড টু দ্য বয়, টু থাকার কারণে সঠিক নয়। ডিতে আছে উই ওয়ার প্লিজড এট দ্য বয়, এটাও সঠিক না, অতএব সঠিক বি। থ্যাংক ইউ। হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ আ ম্যাট। এখানে একটা সূত্র আছে, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, ইফ, উড, দ্যাট, এদের পরে কখনোই ওয়াজ হয় না, সব সময় ওয়ার হয়। যেহেতু এখানে অ্যাজ ইফ আছে, অতএব অ্যাজ ইফ এর পরে অবশ্যই ওয়ার হবে। তাহলে আমরা খুঁজি ওয়ার আছে কোথায়, কতে আছে ওয়ার, অতএব এটাই সঠিক। খতে আছে ইজ, এটা সঠিক নয়। গতে আছে হ্যাজ বিন, এটাও সঠিক নয়। ঘতে আছে হ্যাড বিন, এটাও সঠিক নয়। সূত্র অনুসারে সঠিক ক, যেহেতু অ্যাজ ইফ এর পরে ওয়ার বসে, অতএব সঠিক ক। থ্যাঙ্কস। ডেথ ইজ ড্যাশ টু ডিসঅনার। আমরা যদি জানি অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়, প্রবাদ বাক্যটির ইংরেজি কি, তাহলে অনেকেই বলবে ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার, অর্থাৎ অপমানের চেয়ে মৃত্যুই শ্রেয়। এখানে ডেথ ইজ আছে, মাঝখানে ফাঁকা, অতঃপর টু ডিসঅনার আছে। যার মুখস্থ থাকবে যে কোন অংশটা বাদ পড়লো, সে যদি সেটা জানে তাহলে এটার উত্তর সহজেই করতে পারবে। ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার, এখানে প্রিফারেবল কোথায় আছে আমরা খুঁজি। ক নম্বরে আছে প্রিফার, এটা সঠিক নয়। খতে আছে প্রিফারেন্স, এটাও সঠিক নয়। গতে আছে প্রিফারেবল, এটা সঠিক। গতে আছে প্রিফারিং, এটা সঠিক নয়, অতএব সঠিক হবে গ।